গুড মর্নিং বন্ধুরা। তো সকলকে স্বাগত বেবিমম টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো এই যে সোনু হাই বলে দিয়েছে। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বেলা 8টা বাজে। তো আজকে সকালটা হয়েছে আমার 7টার সময়। তো বাসি কাজ সেরে নিয়ে চলে এসেছি আমার জন্য চা, আর সোনুর জন্য একটু মিষ্টি ভেজা জল, আর সঙ্গে আছে বিস্কিট। আর দেখো তেঁতুলের দানাগুলো নিয়ে আজ দুদিন ধরে খেলা করছে, কি অবস্থা করে রেখেছে বিছানার উপরে। কিছু বলাও যায় না, বলতে গেলে কান্না জুড়ে দেবে। তার বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই, এটা যদি এই বয়সে সহ্য না করা যায় তাহলে আর কি, বড় হলে আর কিছুই করবে না। তো দেখো সকালবেলা চোখে এখনও ঘুম। তো সকাল সকাল গরম গরম চায়ে চুমুক দিলে ঘুমটাও কেটে যায়, আর সঙ্গে যদি থাকে এরকম দুটো বিস্কুট, তাহলে তো আর কিছু কথাই হবে না। তো এই যে আমি বিস্কুটে ডুবিয়ে চায়ে ডুবিয়ে বিস্কুটটা খেয়ে নিচ্ছি। বেশ ভালোই লাগছে, মুডটা একটু ফ্রেশ লাগছে, আর মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, একটু অস্বস্তিও লাগছে। তো ভাবলাম কি আর করা যাবে, তো সোনুকে একটু পড়িয়ে নিই। এই যে ও তো পড়তেই যায় না, তার মধ্যেও কিছু করার নেই, একটু তো পড়াতেই হবে। বাচ্চাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো একটু চিনিয়ে দিচ্ছি, আর এই যে ইংরেজি যে লেটারগুলো সেগুলো একটু দেখিয়ে দেবো। তো এক এক করে না পড়ালে হয় না। দেখো পড়ছে আর লাফিয়ে লাফিয়ে উঠছে, জাস্ট কিছু বলার নেই। তো এর মধ্যেও এই যে সোনুকে একটা দিয়ে দিলাম একটা বাড়ি। তো একবার বলছে এটা পড়বো না ওটা পড়বো, এই যে পড়াচ্ছি বড় হাতের, আর হাত দিয়ে রেখেছে ছোট হাতের। তো কী বলতো, এই সময়টা একটু ওদের জ্বালাতন করে, তবু এটা একটু সহ্য হয়ে গেলে আর কোনো ব্যাপার হয় না। আর বড় হলে তো আর কোনো জ্বালাতন করবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো চলো আস্তে আস্তে শোনো, এই যে পেরেছে হাততালি দিচ্ছে। আবার হাততালি। চলো তো আমরা এবার পড়িয়ে নেবো একটু স্বরবর্ণ। বলো আ, দীর্ঘ, হ্রস্ব, দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ও। আবার বলো আ, হ্রস্ব, দীর্ঘ, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। বাহ! এই যে স্বরবর্ণগুলো পড়া হয়ে গেল, এবার নিয়ে চলে এসেছি ব্যঞ্জনবর্ণগুলো পড়াতে। অ্যাকচুয়ালি এই বয়সটাই হচ্ছে তা ওদের ব্রেনে ধরে রাখার পক্ষে উপযুক্ত বয়স। তো এখন যাতে একটু মানে খানিকটা পড়তে বসানো যায়, এতেই ওদের কাজ হয়। মানে এই বয়সটায় যেটা শিখবে সেটা সারা জীবন মনে রাখবে। তো এই যে আমি এবারে ব্যঞ্জনবর্ণটা একটু পড়িয়ে নেব। ক থেকে চন্দ্রবন্ধ একবার রিভাইজ দিলে কী বলো তো, কিছু কিছু মনে থাকে, কিছু কিছু মনে থাকে না অবশ্য, তবুও রিভাইজ দেওয়াটা ভালো। ওই যে খানিকটা পড়িয়ে নিয়ে ছেড়ে দেওয়ার থেকে একবার প্রত্যেক দিন একবার করে রিভাইজ দিলে ওদের আস্তে আস্তে ঠিকই ব্রেনের মধ্যে গেঁথে যায়। তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন সমস্ত পড়াটাই একবার করে রিভাইজ দিতে। ইয়ে থেকে জেড, অ থেকে ক, চন্দ্রবিন্দু সমস্ত কিছু একবার করে রিভাইজ দিই। তাছাড়া ওয়ান টুটা এখনও পুরোটা রিভাইজ দেওয়া শুরু করেনি, যেহেতু অনেকগুলো ওয়ার্ড, তো 100টা ওয়ার্ড বলতে পারে না। তো সেগুলো একটু হাফ করে নিয়েছি 50-50 করে। তো সেইভাবেই চলছে সোনুর পড়াশোনা। তোমরা তোমাদের বাচ্চাদের কীভাবে শেখাও, কীভাবে পড়াও, অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও আমার যখন রান্নার টাইম থাকে, মানে কাজের টাইমগুলোতে মুখে মুখে পড়ানো হয়, সেটাও একটা মনে রাখার বেশ সহজ উপায়। তার মধ্যেও চেষ্টা করে বাচ্চাদেরকে একটু ছড়া শোনাতে, নিজের মতো করে একটু গল্প বলতে,
একটু কালারের নাম শেখাতে, এইভাবেই বাচ্চাদের শেখালে তাদের ব্রেনের মধ্যে ভালোভাবে গেঁথে যায়। তো আমি আবারও একবার রিভাইজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ ব্যঞ্জনবর্ণগুলো। তো দেখো সোনুর চোখটা কোথায় মানে স্থির থাকে না, যেহেতু বাচ্চারা কোনো সময় স্থিরভাবে মন দিয়ে পড়ে না, তো তাদের অনেকক্ষণ ধৈর্য ধরে পড়াতে লাগে। তো আমি একটু ধৈর্যের সঙ্গে মানে অনেকটা সময় নিয়ে সোনুকে পড়াতে বসি, তারপরেই আমি একটু ফ্রি হয়ে নিয়ে ঘরের কাজ সেরে যাই রান্না বসাতে। তো এই যে ওর মানে পড়ার আর মনই নেই, মন চলে গেছে অন্যদিকে। তো কিছু করার নেই, তবুও একটু চেষ্টা করছি পড়াতে। এই যে প্রায় শেষ। তারপর অ্যাকচুয়ালি সোনুর একটা টাইম থাকে, সেই টাইমটা পেরিয়ে গেলে আবার খাওয়া দাওয়ার অন টাইম হয়ে গেলে না খেতেও চায় না খুব একটা। তো চলো আমি এখানে পড়াটা শেষ করে দিচ্ছি, এবার চলে যাব রান্নার কাজে। তো আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি এই যে বেগুন, আর নিয়ে নিয়েছি এখানে আলু। তো আলু দিয়ে বেগুন দিয়ে আর এই যে 3 পিস মাছ নিয়েছি, এই দিয়ে তরকারি করবো। ঠাকুমা অ্যাকচুয়ালি খায় না, তো সোনু আর আমি খাবো। আর এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোও দিয়ে দেবো। আর এই যে ওদিকে রান্না বসিয়ে রেখে এসে দেখলাম এই যে একটা ঠাকুরঘর একটা বাতাসার প্যাকেট ছিল, সেটা আবার কিসে ছিদ্রি করে দিয়েছে, হয়তো কাঠবিড়ালিতে। তো ভাবলাম সেটা একটা কৌটায় ঢেলে রাখি, অ্যাকচুয়ালি ঢালিনি, আমাদের এখানে কালীতলার পুজো হয়, তো এবার আস্ত প্যাকেটই নিয়ে যেতে হয়, তাই ভাবলাম এই আস্ত প্যাকেটে নিয়ে যাব। তো কিছু করার নেই, ঢেলে রাখি, যখন যাব তখন আবার অন্য প্যাকেটে ঢেলে নিয়ে যাব। তো দেখো কৌটাটা কতটা বড় আর লম্বা, অ্যাকচুয়ালি লম্বার জন্য আর গোল হলে এতটা বড় লাগতো না। তো দেখো সমস্ত পাত্রটা দেখি ধরে কিনা, নাহলে আবার অন্য কৌটায় রাখতে হবে। এক প্যাকেটে অনেকটাই বাতাসা থাকে, দেখো ধরেও গেল, বেশ ভালোভাবে ধরে গেছে। আমার আর অন্য কোনো বয়াম রাখতে হলো না, আর অন্য কোনো বয়াম রাখতে গেলে না আবারও আর একটা জায়গা হাজির হয়ে যায়। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো চলো এটা রেখে আসবো ঘরের মধ্যে যত্ন করে, যেহেতু কাঁচের বয়াম তো পিঁপড়ে ধরারও সম্ভাবনা থাকে না, আর বেশ ভালোও থাকবে জিনিসটা। কাঁচের জিনিস ইউজ করা হতো আগেকার দিনে, এই কারণে। তো এদিকে সোনুকে দুপুরবেলা স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি আমার বাকি কাজ সেরে নেব। দেখো আমিও স্নান করে চলে এসেছি, এই যে আমার স্নান করা হয়ে গেছে। তো আমি একটু পুজো দিতে যাব, পুজো দিয়ে এসে তারপর আমি বাকি কাজ করে নেব। তো এই যে পুজোর থালা বাসনগুলো অলরেডি মাজা রয়েছে, ঠাকুমা এখানে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে, আমি এগুলোকে বালতির মধ্যে তুলে নেব। তো দেখো কত সুন্দর, বেশ কাঁসার জিনিস মাজলে চকচক করে। আর যদি না একদিন যদি না মাজা হয়, মানে প্রত্যেকদিন তেঁতুল দিয়ে সার্ফ দিয়ে হোক সাবান দিয়ে হোক মাজলে বেশ সুন্দর লাগে, চকচক চকচক করে। চলো এই যে পুজো টুজো দিয়ে এসে ঘুমিয়েছিলাম, টানা 3 ঘন্টা ঘুমিয়েছি। তারপরেও মনে হচ্ছে আর একটু ঘুমোলে ভালো হতো। অ্যাকচুয়ালি ঘুমোলে না ঘুম ভাঙতেই যায় না, কেন কি জানি শরীরটা একটু অসুস্থ লাগছে, বলছিলাম ঠান্ডা ঠান্ডা লেগেছে হয়তো সেই কারণেই। তো এদিকে চলো দেখি সোনু উঠেছে আমার সঙ্গে, চলো সোনু কী করছে একটু দেখে নিই। বাইরের দিকে চলে গেছে, অ্যাকচুয়ালি বাইরের দিকে গেলে আবার কোন দিকে চলে যায় তার তো ঠিক নেই। ওকে বললাম যে একটু দাঁড়া, ওর দুধটা গরম করে দেবো। তো বাচ্চারা তো কারোর কোনো কথাই ছিল না। আর এই যে কিছু কেচেছিলাম সেগুলো এই যে উপরে নাড়া আছে, কম্বল টম্বল কেচে দিয়েছিলাম। আর এই যে সোনু ওর মতো খেলা করছে, রান্না করতে সমস্ত ছোটো আলুগুলো নিয়ে আসছে, নিয়ে এসে খেলা করছে। তো আমি এদিকে চলো দুধটা এদিকে গরম করে জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম, তো এদিকে জুড়িয়েও গেছে। এবার আমি এটাকে একটা গিলাসে ঢেলে নেব। তো দেখো জলের মধ্যে রেখে দিলে না দুধ জোড়াতে বেশি টাইমও লাগে না, একটুখানির মধ্যে জুড়িয়ে গেছে। চলো গ্লাসে ঢেলে নেব। তো গ্লাসে ঢেলে নিয়েছি, এবার এর মধ্যে একটু সেরোল্যাক্স মিশিয়ে নেব। সেরোল্যাক্স না, সোনুকে এখন তো প্রোটিন এক্স দেওয়া হয়,
এই সরি পিডিয়াশিওর দেওয়া হয়। পিডিয়াশিওরটা এই যে নিয়ে নিলাম, এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ওর কিছুদিন হরলিক্স খাওয়ানো হয়েছে, তারপরে একটা ডাক্তারে রেকমেন্ড করলো যে পিডিয়াশিওর খাওয়াতে পারো, যেহেতু এখন গ্রোথের সময়, এখন খাওয়ালে কি গ্রোথটাও ভালো হয়, গ্রোথ ভালো না হলেও তো আবার টেনশন। তো এই জন্য পিডিয়াশিওর মিশিয়ে নিয়ে চলে আসি। তোমাদের পিডিয়াশিওরের গুণাগুণ সম্পর্কে, নিয়ম কীভাবে খাওয়াতে হয় সব কিছুই তোমাদের একটা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবে। তো এই যে সোনুকে দিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো সোনু বললো না ছোটো ছোটো আলুগুলো নিয়ে এসে এই যে এখানে দোকান পেতে বসেছে। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। তো তোমার সবাই ভালো থাকবে, সুস্থ।